জন্মগত স্বভাব কখনো বদলানো যায় না। একদিন এক সন্ন্যাসী নদীর ধারে বসে ধ্যান করছিলেন। হঠাৎ একটা ছোট্ট ইঁদুরের আর্তনাদে তিনি চোখ খুললেন। দেখলেন একটা বাজ পাখি ইঁদুরকে ধরে নিয়ে যেতে চায়। সন্ন্যাসী তার দিব্য শক্তি দিয়ে বাজ পাখিটিকে তাড়িয়ে দিলেন আর ইঁদুরকে রক্ষা করলেন। তিনি ভাবলেন, ইঁদুরটি এতই দুর্বল যে প্রতিনিয়তই শিকারীর শিকার হবে। তাই তিনি তাকে একটা সুন্দর মেয়েতে রূপান্তরিত করলেন এবং আশ্রমে রেখে নিজের সন্তান স্নেহে বড় করতে লাগলেন। যখন মেয়েটি বড় হয়ে বিয়ের উপযুক্ত হলো, সন্ন্যাসী ভাবলেন তাকে এমন একজনের সঙ্গে বিয়ে দেবেন যিনি প্রকৃত অর্থে শক্তিশালী। সন্ন্যাসী সূর্যের কাছে গিয়ে বলল, হে সূর্যদেব, আপনি সবার শক্তির উৎস। আপনি কি আমার মেয়েকে বিয়ে করতে ইচ্ছুক? আপনার মতো শক্তিশালী আর কেউ নেই। সূর্য মৃদু হেসে উত্তর দিলেন, হে সন্ন্যাসী, আমি শক্তিশালী ঠিকই, কিন্তু মেঘ যখন আকাশে আসে তখন আমাকে ঘিরে ফেলে। মেঘের শক্তি আমার চেয়েও বেশি। আপনি বরং মেঘের কাছে যান। এবারে সন্ন্যাসী মেঘের কাছে গেলেন। তিনি বললেন, হে মেঘরাজ, আপনি তো সূর্যকে ঢেকে ফেলতে সক্ষম। আপনিই সবচেয়ে বেশি শক্তিশালী। আপনি কি আমার মেয়েকে বিয়ে করবেন? মেঘ গম্ভীর স্বরে বলল, আমি শক্তিশালী হলেও বাতাস আমাকে এদিক ওদিক উড়িয়ে নিয়ে যায়। বাতাসই আসলে বেশি শক্তিশালী। আপনি বাতাসের কাছে যান। সন্ন্যাসী বাতাসের রাজা পবনদেবের কাছে গিয়ে বললেন, হে পবনদেব, আপনি তো মেঘকে উড়িয়ে নিয়ে যেতে পারেন। নিশ্চয়ই আপনি সবচেয়ে বেশি শক্তিশালী। আপনি কি আমার মেয়েকে বিয়ে করবেন? হাওয়া হাসতে হাসতে বলল, আমি শক্তিশালী ঠিকই, কিন্তু পর্বতের সামনে গেলে আমাকে থেমে যেতে হয়। পর্বত আমার চেয়েও বেশি শক্তিশালী। আপনি বরঞ্চ পর্বতের কাছে যান। এবারে সন্ন্যাসী পর্বতের কাছে গিয়ে বললেন, মহাশক্তিশালী পর্বত, আপনি তো হাওয়াকেও থামিয়ে দেন। নিশ্চয় আপনি সবচেয়ে বেশি শক্তিশালী। আপনি কি আমার মেয়েকে বিয়ে করবেন? পর্বত শান্ত স্বরে বলল, হে সন্ন্যাসী, আমি শক্তিশালী ঠিক, কিন্তু ইঁদুর আমার গায়ে গর্ত করে বাসা করতে পারে। ইঁদুর আমার চেয়েও বেশি শক্তিশালী। আপনি ইঁদুরের কাছে যান। শেষে সন্ন্যাসী সম্বন্ধনী এক ইঁদুরের কাছে গেলেন। তখন মেয়েটি খুশি হয়ে বলল, আমি তো প্রকৃতপক্ষে ইঁদুর। ইঁদুরই আমার প্রকৃত সঙ্গী। সন্ন্যাসী মেয়েটিকে আবার ইঁদুরে রূপান্তরিত করে ইঁদুরের সঙ্গে বিয়ে দিল।